দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি সবুজবাগ বালুর মাঠ এবং এই জায়গাতে আজকে এই ঢাকা ৯ আসনের যেই এনসিপি জামাতের যেই জোট রয়েছে ১১ দলীয় জোট, সেই জোটের প্রার্থী জাবেদ রাসিন তিনি প্রচারণা চালাচ্ছেন এবং আমরা এই আজকে সেই সকালের ৭টা থেকে তিনি কিন্তু তার প্রচারণা শুরু করেছেন এবং আজকে এখন প্রচারণা চালাচ্ছেন তিনি বাসাবো এই বালুর মাঠ এলাকায়। এখানে কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে বাসাবো বালুর মাঠের পাশের যেই বাজার রয়েছে সেই বাজারের আশপাশে যেই ব্যবসায়ীরা রয়েছেন, সেই সাথে যারা আশপাশের মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং আরেকটি জিনিস বলে রাখতে চাই যে এই আসনটিতে কিন্তু ৩ জন প্রার্থী রয়েছেন, যে জামাতের থেকে তিনি কিন্তু জাবেদ রাসিন কাজ করছেন। এবং আরেকটি বিষয় যেটা দেখতে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এনসিপির যেই সাবেক নেত্রী তাসনিম জারা, তিনিও কিন্তু এই আসনেই এবার নির্বাচন করছেন। এবং আরেক সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে বিএনপির এখানে হাবিবুর রশিদ হাবিব, যিনি ছাত্রদল থেকে উঠে আসা রাজনীতিবিদ, তিনি কিন্তু এই আসনে নির্বাচন করছেন। তাতে সেক্ষেত্রে বলা যাচ্ছে এখানে কিন্তু ত্রিমুখী একটি লড়াই হবে এবং সেই লড়াইয়ে কে জিতবে সেটি নির্ধারণ করবেন এই আসনের যেই সাধারণ মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন তারাই, এবং তাদের মন জয় করার জন্যই কিন্তু মানুষ এখানে কাজ করছেন, যে ভোটারদের কাছে আসছেন প্রার্থীরা। এবং এই প্রার্থীরাই কিন্তু মানুষের আশেপাশে যাচ্ছেন এবং তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই অত্র অঞ্চলে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আসলে সমাধান করার কথা বলছেন তারা। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই আসনে তারা তাকেই বেছে নেবেন যিনি আসনের জন্য কাজ করবেন, আসনের মানুষের জন্য কাজ করবেন।